রাহু নিয়ে আমরা সবসময় ভীত এবং সন্ত্রস্ত থাকি, কিন্তু জন্মকুণ্ডলিতে রাহুর সঠিক অবস্থানই কিন্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব রাহুর শক্তিকে আমরা কিভাবে চিনব। নমস্কার বন্ধুরা, আমি শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। রাহু আমাদের চিন্তাভাবনা, উচ্চ আকাঙ্ক্ষা এবং অপ্রত্যাশিত পরিবর্তনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্রে একে সাধারণত ছায়া গ্রহ হিসাবে মনে করা হয়। তাই জন্মকুণ্ডলিতে এর অবস্থান কতটা ইতিবাচক হবে বা কতটা নেতিবাচক হবে তা কিন্তু নির্ভর করবে। অর্থাৎ রাহুর অবস্থানই বলে দেবে সে আপনার জন্য কতটা পজিটিভ শক্তিশালী এবং কতটা নেগেটিভ শক্তিশালী। তাই সেজন্য জন্মকুণ্ডলিতে রাহু কোথায় আছে এবং কিভাবে আছে সেটি দেখা অত্যন্ত জরুরি। ধরুন জন্মকুণ্ডলিতে আপনার লগ্নতে রাহু রয়েছে, তাই সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে থাকবে, একটা আকর্ষণ লুকিয়ে থাকবে। আপনার জীবনে কিন্তু অপ্রত্যাশিত পরিবর্তন চলে আসতে পারে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস আসতে পারে, তবে বিভ্রান্তিও পাশাপাশি থাকবে। সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সমস্যা তৈরি হতে পারে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষত মানসিক স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। সেজন্য আপনি অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন, নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। যদি জন্মকুণ্ডলিতে দ্বিতীয়ভাবে রাহু থাকে, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, আপনার কথা বলার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবেন, অর্থাৎ প্রভাবশালী হবেন কথাবার্তার বিষয়ে, আপনার কথায় মানুষ বশ হবে। সম্পত্তি এবং অর্থ সংক্রান্ত বিষয়ে হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি হতে পারে, অর্থাৎ উত্থান পতন দেখা দিতে পারে, তাই সতর্ক থাকতে হবে। পরিবারের বিষয়ে আপনি খুব ভেবেচিন্তে কথা বলুন, কারণ কথাবার্তার জন্য কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। অকারণে কুৎসা বা মিথ্যা কথায় আপনি ফেঁসে যেতে পারেন। সেক্ষেত্রে বলবো গরিব মানুষকে দান ধ্যান করুন, বিশেষত যারা বিকলাঙ্গ তাদের দান ধ্যান করুন, ভালো ফল পাবেন। যদি তৃতীয় ভাবে যদি রাহু থাকে তাহলে আপনার আত্মবিশ্বাস, সাহস অনেকটা অন্যদের থেকে আলাদা হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট লাভবান হবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন বা সৃজনশীল কাজের দক্ষতা আপনি অর্জন করবেন। তবে কখনো কখনো অহংকার আপনাকে সমস্যায় ফেলবে। যে কোনো কাজে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের বলবো একটু বয়স্ক মানুষদেরকে সেবা শুশ্রূষা করুন, ভালো ফল পাবেন। যদি চতুর্থভাবে রাহু থাকে তাহলে সম্পত্তি, গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়েন থাকতে পারে। মনের মধ্যে সবসময় বিভিন্ন চিন্তাভাবনা এসে মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বাধা চলে আসতে পারে। তবে বিদেশে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু কাজকর্ম করলে আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে বলবো শ্রীযন্ত্র স্থাপন করুন এবং সেই সাথে রবিবার বাদ দিয়ে তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করুন, ভালো ফল পাবেন। পঞ্চম ভাবে রাহু থাকলে সন্তানের সঙ্গে কিছুটা বোঝাপড়ার ঘাটতি ঘটতে পারে, তবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে উন্নতি করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি বা হতাশা আসতে পারে, তাই প্রেমজ বিবাহের থেকে সামাজিক বিবাহে আপনাদের ভালো। জুয়া এবং শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে আপনার লোভ থাকবে, তাই লোভ সম্বরণ করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে এখান থেকে লাভবান হবেন। উচ্চ শিক্ষা বা যে কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি আসতে পারে, তাই পরীক্ষাতে ভালো ফল নাও পেতে পারেন। গুরুমন্ত্র জপ করুন, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকুন, অত্যন্ত ভালো ফল পাবেন। ষষ্ঠভাবে যদি রাহু থাকে তাহলে শত্রুদেরকে পরাজিত করবেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। চাকরি বাকরির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন আপনি। অনেক সময় অহংকার আপনার সমস্যায় ফেলতে পারে, তাই অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন। দরিদ্র মানুষকে সর্ষের তেল দান করলে ভালো ফল পাবেন আপনারা। সপ্তম ভাবে যদি রাহু থাকে তাহলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অংশীদারি ব্যবসাতে যুক্ত থাকলে ভুল বোঝাবুঝির কারণে ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে আপনার, তাই জন্মস্থান থেকে দূরের যোগাযোগ আপনার জন্য ভালো হবে। বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ দানা বাঁধতে পারে এবং তার কারণে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়তে পারে, তাই যে কোনো সম্পর্কের বিষয়ে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন। আপনারা শ্রী গণপতি
গণপতি দেবের পূজা অর্চনা করুন এবং ওং গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র জপ করলে ভালো ফল পাবেন। অষ্টম ভাবে রাহু যদি অবস্থান করে তাহলে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন কিন্তু থাকবে। বিশেষত আর্থিক লাভ হঠাৎ হবে বা আর্থিক ক্ষতি কিন্তু হঠাৎ হবে। জীবনে অপ্রত্যাশিত ঘটনা কিন্তু বারবার আসতে পারে। তবে তার পাশাপাশি গুপ্ত বিদ্যা বা রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ আপনার অনেকটা বেশি থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে বা গাড়ি চালানোর বিষয়ে যদি ট্রাফিক আইন মেনে না চলেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে। দুর্ঘটনাজনিত সমস্যায় ভুগতে পারেন। লুকোনো শত্রু আপনাকে বারবার সমস্যায় ফেলতে পারে। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। জলের সঙ্গে কালো তিল দিয়ে অভিষেক করলে ভালো ফল পাবেন। নবম ভাবে রাহু অবস্থান করলে ধর্মীয় কাজের প্রতি অনিচ্ছা বা বিভ্রান্তি তৈরি হতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের টানাটানি আপনার ভাগ্যের ক্ষেত্রে উত্থান পতন দেখা দেবে। তবে বিদেশ ভ্রমণ বা বিদেশের যোগাযোগে আপনাদের উন্নতি হবে। উচ্চ শিক্ষাতে যোগাযোগ তৈরি হবে বিদেশ বা কর্মসংক্রান্ত যোগাযোগ বিদেশে আপনার যথেষ্ট ভালো হবে। তবে আত্মবিশ্বাসের প্রতি আরো বেশি সতর্ক হতে হবে, কারণ আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে। গুরুর সেবা করুন এবং গুরুমন্ত্র জপ করলে ভালো ফল পাবেন। দশম ভাবে রাহু যদি অবস্থান করে কর্মক্ষেত্রে সফলতা, উচ্চ পদে যাওয়ার সুযোগ, প্রযুক্তি বা বিদেশের কাজের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। তবে কাজের ক্ষেত্রে সতর্ক না থাকলে প্রতারণার সম্ভাবনা কিন্তু থাকবে এবং হঠাৎ হঠাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে। তাই পরিবর্তনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। গরিব মানুষকে খাদ্য দান করুন বা কোনো অনাথ আশ্রমে আপনার সাধ্যমতো দান করলে ভালো ফল পাবেন। একাদশ ভাবে রাহু অবস্থান করলে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে সফলতা আসতে পারে। আপনার ইচ্ছা পূরণ হতে পারে। শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে আপনাদের লাভের সুযোগ রয়েছে। বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কখনো কখনো লোভের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। গরিবদের সেবা করুন। গো মাতাকেও সেবা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সাধু সন্তদেরকে যথেষ্ট সম্মান করুন এবং সেবা করুন। সর্বশেষ তা হলো দ্বাদশ ভাবে রাহুর অবস্থান। বিদেশে ভ্রমণ বা বিদেশে বসবাসের সুযোগ আসতে পারে, তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানসিক অস্থিরতা বাড়বে, নিঃসঙ্গতা বাড়বে। আধ্যাত্মিক কাজের প্রতি যথেষ্ট আকর্ষণ আপনার থাকবে, তবে শত্রুদের বিষয়ে সতর্ক না হলে সমস্যা কিন্তু তারাই বাড়াবে। গরিব মানুষকে শীতের কম্বল, বস্ত্র ইত্যাদি দান করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। তাই জন্মকুণ্ডলিতে বিভিন্ন গৃহে রাহুর অবস্থানই কিন্তু আপনার বলে দেবে রাহু কতটা বলবান আপনার জন্য। রাহু যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তি, অলীক, আশঙ্কা, হঠাৎ বাধা সৃষ্টি। তবে শুভ রাহু থাকলেও আপনি বুঝতে পারবেন। নতুন উদ্ভাবনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক যোগাযোগ, সৃজনশীল কাজে উন্নতি ঘটতে পারে। তাই শুভ অশুভ রাহু আপনি সহজেই জন্মকুণ্ডলী না দেখেও আপনি নিজেই অনুভব করতে পারবেন। তবে সবার জন্য বলবো যে রাহুর বীজ মন্ত্র জপ করবেন, ওং রং রাহবে নমঃ, এবং গরিব মানুষকে আপনারা কালো তিল, নীল কাপড়, সর্ষের তেল ইত্যাদি দান করলে ভালো ফল পাবেন। তাছাড়া দেবাদিদেব মহাদেব এবং শ্রী গণপতি দেবের পূজা অর্চনাতে আপনাদের জীবন থেকে রাহুর অশুভ প্রভাব দূর হবে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বা প্রতিকার নেওয়ার আগে নিজের জন্মকুণ্ডলী অবশ্যই বিচার এবং বিশ্লেষণ করে নেবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।